সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের লেকচার 2 এবং একাদশ শ্রেণীর মোট ক্লাস 40তম ক্লাসে আমি তোমাদের সাথে 90 ডিগ্রি প্লাস থিটা, 180 মাইনাস থিটা এবং 180 প্লাস থিটা এই তিনটি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগের ক্লাসে অর্থাৎ লেকচার 1-এ আমরা মাইনাস থিটা, প্লাস থিটা এবং 90 মাইনাস থিটা এই তিনটি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও তিনটি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই আলোচনা করব 90 ডিগ্রি প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। তাহলে আমরা শুরু করি। মনে করলাম OX একটি ঘূর্ণায়মান রশ্মি। এই OX ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে X ও Z সমান থিটা কোণ উৎপন্ন করে, যেখানে থিটা একটি সূক্ষ্ম কোণ। এবার সেই ঘূর্ণায়মান রশ্মিটির শেষ অবস্থান OZ-এর উপর ওই ঘূর্ণায়মান রশ্মিটি এমনভাবে আরও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যেন Z ও Z' সমান 90 ডিগ্রি হয়। অর্থাৎ আমরা পাইলাম X ও Z সমান থিটা এবং Z ও Z' সমান আমরা পাইলাম 90। তাহলে এই দুটি কোণ যদি আমরা যোগ করি তাহলে সংযুক্ত কোণ দাঁড়াবে X ও Z' সমান 90 প্লাস থিটা। 90 প্লাস থিটা। এখন এই ঘূর্ণায়মান রশ্মিটির শেষ অবস্থান প্রথমবার ছিল OZ, পরের বার আছে OZ'। এদের উপর P ও Q এমন দুটি বিন্দু নেই, P ও Q এমন দুটি বিন্দু নেই যেন OP আর OQ কি হয়, সমান হয়, এবং তাদের মান ধরলাম আমরা R, অর্থাৎ OP ইকুয়াল OQ ইকুয়াল R। ঠিক আছে, P ও Q দুটি বিন্দু নিলাম। এই P থেকে X অক্ষের উপর PM লম্ব অঙ্কন করি এবং Q থেকে X অক্ষের উপর QN লম্ব অঙ্কন করি। এবার লক্ষ্য করো, এই কোণ ছিল থিটা, এইটুক ছিল 90, তাহলে এইটুক হবে 180 মাইনাস 90 মাইনাস থিটা। তার মানে হবে কিউ ও এন, এই কোণ সমান হবে কিউ ও এন সমান হবে 90 মাইনাস থিটা। এটা হবে 90 মাইনাস থিটা। আর এই কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণের মান কত আসবে? থিটা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে আমরা কি পাইলাম যে এন কিউ ও সমান পাইছি আমরা থিটা। এবার দুটি ত্রিভুজ আছে আমাদের, একটা ত্রিভুজ পি ও এম ও আরেকটা ত্রিভুজ আছে কিউ ও এন। এই দুই ত্রিভুজে আমরা এই কোণ থিটা, এই কোণের মানও থিটা। এটি 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, এবং ও পি এবং ও কিউ আমরা আগেই কি ধরছিলাম? সমান ধরছিলাম। তার মানে এই দুই ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজ দুটি সর্বসম। এত ত্রিভুজদ্বয় সর্বসম, এত ত্রিভুজ সর্বসম। যদি তারা সর্বসম হয় তাহলে অবশ্যই এই কিউএন এবং OM সমান হবে। কিউএন আর OM সমান হবে। আমরা যদি পি বিন্দুর স্থানাঙ্ক XY বিবেচনা করি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা X', Y' বিবেচনা করি, তাহলে এই OM এর মান হবে X আর PM এর মান হবে Y, এবং এই ON এর মান হবে X', QN এর মান হবে Y'। তাহলে QN সমান আমরা বলতে পারি X' ইকুয়াল এই QN এর সমান আমরা
এক্স কিউ এন সমান তো এক্স ড্যাশ না, কিউ এন সমান হলো ওয়াই ড্যাশ, কিউ এন সমান হলো ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ ইকুয়াল কিউ এন ইকুয়াল ওএম। এই ওএম এর সমান আমরা কত ধরছিলাম এক্স, কিন্তু এটা পজিটিভ দিকে ছিল, এটাও কিন্তু কি পজিটিভ দিকে ছিল, তার মানে ওয়াই ড্যাশ সমান আমরা লিখতে পারি এক্স। অনুরূপভাবে আমরা এই ও এন আর পি এম সমান ছিল, পি এম সমান ও এন আর পি এম সমান, এই ও এন সমান আমরা জানি এক্স ড্যাশ আর পি এম সমান জানি আমরা ওয়াই, কিন্তু এটা উপরের দিকে অর্থাৎ পজিটিভ আর এটা বামে নেগেটিভ, অর্থাৎ আমরা এক্স ড্যাশ সমান লিখতে পারি মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এই চিত্র থেকে আমরা এই তথ্যগুলো আমরা বলতে পারি। এখন আমাদের এক্স ও এক্স ড্যাশ সমান আমরা জানতাম 90 প্লাস থিটা। এই 90 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইনের মান আমরা বের করব। তাহলে এই কোণটা ছিল এক্স ও জেড ড্যাশ, তাহলে তার জন্য লম্ব হবে কিউ এন, ভূমি হবে ও এন এবং অতিভুজ হবে ও কিউ। তাহলে আমরা জানি সাইন থিটার সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ, লম্ব হবে কিউ এন আর অতিভুজ হবে ও কিউ। কিউ এন এর সমান আমরা ও এম লিখতে পারি, বা কিউ এন সমান আমরা জানি ওয়াই ড্যাশ, আর ও কিউ সমান আমরা জানি ও কিউ সমান ওপি ইকুয়াল আমরা ধরছিলাম আর। এইবার লক্ষ্য করো, এই ওয়াই ড্যাশের পরিবর্তে আমরা লিখতে পারি এক্স আর নিচে আর। এখন এক্স বাই আর, এইটুক ছিল এক্স আর এটা ছিল আর, অর্থাৎ এই কোণের জন্য এটা ছিল ভূমি, এটা ছিল অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ হবে কস। কোন কোণের জন্য? থিটার জন্য, অর্থাৎ সাইন 90 প্লাস থিটার সমান আমরা পাইছি কস থিটা। এবার আমরা বের করব কস 90 প্লাস থিটা। কস থিটার সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি ছিল ওএন, অতিভুজ ছিল ও কিউ। ওএন বলতে আমরা ওএন সমান আমরা জানি এক্স ড্যাশ বাই আর, এক্স ড্যাশ সমান আমরা লিখতে পারি মাইনাস ওয়াই বাই আর, অর্থাৎ মাইনাস ওয়াই বাই আর। ওয়াই হইল লম্ব, আর হইল অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি সাইন, অর্থাৎ মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমরা cos 90 প্লাস থিটা সমান আমরা মাইনাস সাইন থিটা পাইলাম। এবার tan 90 প্লাস থিটা সমান আমরা আলোচনা করব। tan থিটা মানে হলো লম্ব বাই ভূমি, অর্থাৎ কিউএন বাই ওএন, কিউএন বাই ওএন, কিউএন বাই ওএন। এই কিউএন এর মান আমরা ধরতে পারি ওয়াই ড্যাশ, আর ওএন সমান আমরা লিখতে পারি এক্স ড্যাশ। এই ওয়াই ড্যাশের সমান আমরা লিখতে পারি এক্স, আর এক্স ড্যাশ সমান লিখতে পারি মাইনাস ওয়াই, অর্থাৎ মাইনাস এক্স বাই ওয়াই, এক্স আর ওয়াই, অর্থাৎ ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব হলো কট কোন কোণের জন্য? এই থিটা কোণের জন্য, তার মানে tan 90 প্লাস থিটার সমান আমরা লিখতে পারি মাইনাস কট থিটা। এবার আমরা বের করব ত্রিকোণমিতিক অনুপাত কট, আর সংযুক্ত কোণ ছিল থিটা, অর্থাৎ 90 প্লাস, সংযুক্ত কোণ ছিল 90 প্লাস থিটা, এর কট অনুপাতের মান বের করব। কট থিটার সমান আমরা জানি ভূমি বাই লম্ব, ভূমি ছিল ওএন, লম্ব ছিল কিউএন, ভূমির মান ছিল এক্স ড্যাশ, লম্বের মান ছিল ওয়াই ড্যাশ। এই এক্স ড্যাশের পরিবর্তে লিখতে পারি আমরা মাইনাস ওয়াই ড্যাশের পরিবর্তে লিখতে পারি এক্স, অর্থাৎ মাইনাস টেন থিটা, অর্থাৎ লম্ব বাই ভূমি সমান আমরা মাইনাস লম্ব বাই ভূমি সমান আমরা লিখতে পারি টেন থিটা, অর্থাৎ কট 90 প্লাস থিটা সমান আমরা লিখতে পারি মাইনাস টেন থিটা। এবার সেক 90 প্লাস থিটা, সেক 90 প্লাস থিটা, সেক থিটা সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি, অতিভুজ ছিল ও কিউ আর ভূমি ছিল ও এন। এই ও কিউ এর মান জানি আমরা আর ও এন এর মান জানি আমরা এক্স ড্যাশ। এই আর বাই এক্স ড্যাশের সমান আমরা লিখতে পারি মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব আমরা জানি কুসেক থিটা, অর্থাৎ মাইনাস কুসেক থিটা হয়ে যাবে, অর্থাৎ সেক 90 প্লাস থিটা সমান আমাদের মাইনাস কুসেক থিটা। এবার আমরা বের করব কুসেক 90 প্লাস থিটা, কুসেক 90 প্লাস থিটা। কুসেক থিটা সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব, অতিভুজ ছিল ও কিউ আর লম্ব ছিল কিউএন, লম্ব ছিল কিউএন। এই ও কিউ এর মান জানি আমরা আর কিউএন এর মান জানি আমরা ওয়াই ড্যাশ।
এই আর এর মান আমরা আর আর ওয়াই ড্যাশের পরিবর্তে লিখতে পারি আমরা এক্স, আর বাই এক্স। এই ত্রিভুজ থেকে আমরা আর বাই এক্স অর্থাৎ অতিভুজ বাই ভূমি সমান আমরা লিখতে পারি সেক থিটা। ঠিক আছে, তাহলে আমরা কুসেক 90 প্লাস থিটা সমান আমরা পেলাম সেক থিটা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই 90 প্লাস থিটা, এই 90 প্লাস থিটা সবগুলোই কিন্তু কোন কোয়াড্রেন্টে ছিল? এখানে ছিল থিটা, এখানে ছিল 90, অর্থাৎ 90 প্লাস থিটা ছিল দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা এবং কুসেক থিটা পজিটিভ, যে কারণে তাদের মানগুলো ছিল পজিটিভ আর বাকি সবগুলোই কী ছিল? নেগেটিভ। অর্থাৎ যে চতুর্ভুগে কোণের পরিমাণটা হবে সংযুক্ত কোণটা, সেই চতুর্ভাগে যে যে অনুপাতগুলো পজিটিভ তাদের মানগুলো হবে পজিটিভ আর বাকিগুলো কী হবে? নেগেটিভ হবে। অর্থাৎ সাইন 90 প্লাস থিটা এবং কুসেক 90 প্লাস থিটা সমান হবে প্লাস কোস থিটা এবং হবে প্লাস সেক থিটা, আর বাকি সবগুলোর জন্যই হবে কি? মাইনাস। তাহলে আমরা এই যে 90 প্লাস থিটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত 6টার জন্য আমাদের এই মানগুলো আমরা বের করলাম। এর পরবর্তী যখন আমরা এই চ্যাপ্টারে অঙ্ক করব তখন কিন্তু এই সূত্রগুলো আমাদের খুবই প্রয়োজন হবে। এইবার আমরা নেক্সট সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব, অর্থাৎ 180 মাইনাস থিটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তাহলে 180 মাইনাস থিটা, আমরা মনে করলাম ও এক্স একটি ঘূর্ণায়মান রশ্মি। এই ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কী কোণ উৎপন্ন করলো? থিটা কোণ উৎপন্ন করলো। থিটা কোণ উৎপন্ন করলো। তাহলে এই থিটা কোণ উৎপন্ন করলো, নাম দিলাম এক্স ও জেড সমান থিটা। এখন আমরা এই ঘূর্ণায়মান রশ্মিটির এখান থেকে আমরা আবার ও এক্স ড্যাশ থেকে আমরা ঘড়ির কাঁটার দিকেও আমরা কি করব? একটা থিটা কোণ উৎপন্ন করব। এই কোণের সমান করে, এই কোণের সমান করে আমরা একটা থিটা কোণ উৎপন্ন করলাম। তার মানে এই কোণটা ছিল আমাদের কি? ঘড়ির কাঁটার দিকে, তার মানে এটা হবে ঋণাত্মক কোণ, আর এটা ছিল আমাদের ধনাত্মক কোণ। ক্লিয়ার বিষয়টা? এটার নাম দিলাম আমরা ও জেড ড্যাশ। ঠিক আছে, তাহলে এখন আমাদের তাহলে এই কোণটার মান হবে, এই কোণের সমান করে আমরা এখানে অঙ্কন করছি, তাহলে এই কোণটার মান হবে, এই কোণের মান হবে 180 মাইনাস থিটা। 180 মাইনাস থিটা। ক্লিয়ার বিষয়টা? কারণ আমাদের এই টোটাল কোণটা ছিল 180, এর থেকে এইটুকু আমরা বিয়োগ করছি, অর্থাৎ এটা ছিল ঘড়ির কাঁটার দিকে মাইনাস, তার মানে এই কোণটার মান হবে 180 মাইনাস থিটা। আমরা বলতে পারি কোণ এক্স ও জেড সমান ছিল থিটা এবং কোণ এক্স ড্যাশ ও জেড ড্যাশ সমান ছিল জেড ড্যাশ সমানও ছিল থিটা। ঠিক আছে, তাহলে এক্স ও জেড ড্যাশ সমান হবে 180 মাইনাস থিটা। ঠিক আছে, এখন এই এক্স ড্যাশ ও জেড ড্যাশ এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই এইটা হবে ঘড়ির কাঁটার দিকে, তাই এইটা হবে কি? মাইনাস থিটা। তাই এক্স ও জেড ড্যাশ সমান হবে 180 মাইনাস থিটা। এখন এই ঘূর্ণায়মান রশ্মিটির শেষ অবস্থান প্রথমবার ছিল ও জেডে, পরে আবার কোথায় আছে? ও জেড ড্যাশে। আমরা এই ও জেড এবং ও জেড ড্যাশের উপর দুটি বিন্দু, একটা পি আর একটা কি নিলাম? কিউ, যেন ও পি আর ও কিউ কি হয়? সমান হয়, এবং তাদের মান দিলাম আমরা আর। এবার পি থেকে ও এক্সের উপর লম্ব টানবো পি এম এবং কিউ থেকে এর উপর লম্ব টানবো কত? কিউ এন। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই কল্পনা করি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কল্পনা করি, তাহলে আমরা এই দুই ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ কিউ ও এন। এই দুই ত্রিভুজে লক্ষ্য করো, এই দুই ত্রিভুজে আমরা এই কোণের মান ধরছিলাম থিটা, এই কোণের মান ধরছিলাম থিটা, কারণ দুইটাই থিটা, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু কোণের মানটা কিন্তু সমান। এবং আমরা এই কোণ আর এই কোণ সমান, এটি 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এবং এই ও কিউ আর ওপি দুটোই আমরা কী ধরছি? সমান। তার মানে এই ত্রিভুজ দুটো কী হবে? সর্বসম। যদি ত্রিভুজ দুটো সর্বসম হয়, ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ কিউ ও এন যদি কি হয়? সর্বসম হয়। যদি সর্বসম হয় তাহলে অবশ্যই ও এম আর ও এন কী হবে? সমান হবে, এবং পি এম এবং কিউ এন কী হবে? সমান হবে। পিএম এবং কিউএন সমান হবে। এই ও এম ছিল এক্স আর পিএম ছিল ওয়াই, আর ওএন ছিল
ওয়াইএন ছিল এক্স ড্যাশ, কিন্তু এটা নেগেটিভ দিকে আছে, দিকে কী হবে মাইনাস এক্স ড্যাশ, ঠিক আছে। এবং ওয়াই ছিল পিএম আর কিউএন ছিল উপরে ওয়াই ড্যাশ, ঠিক আছে। তাহলে আমরা এক্স সমান পাইলাম মাইনাস এক্স ড্যাশ আর ওয়াই সমান পাইলাম আমরা ওয়াই ড্যাশ। শিক্ষার্থীরা তাহলে আমরা এক্স সমান পাইলাম মাইনাস এক্স ড্যাশ, ওয়াই সমান পাইলাম আমরা মাইনাস ওয়াই ড্যাশ। তাহলে এই যে কোণের পরিমাণ আমাদের 180 মাইনাস থিটা, এই 180 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আমরা মান নির্ণয় করব। তাহলে সাইন 180 মাইনাস থিটা অর্থাৎ সাইন থিটার সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব ছিল কিউএন আর অতিভুজ ছিল ও কিউ। এই কিউএন এর মান ছিল আমাদের ওয়াই ড্যাশ আর ও কিউ এর মান ছিল আর, ঠিক আছে। এই ওয়াই ড্যাশের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই বাই আর। এই চিত্র থেকে এইটুক এক্স, এটা ছিল ওয়াই, এটা আর, এটা ছিল এক্স ড্যাশ, এটা ছিল ওয়াই ড্যাশ, এটা ছিল আর। এই ত্রিভুজ থেকে আমরা পাই ওয়াই বাই আর অর্থাৎ লম্ব বাই অতিভুজ সমান আমরা জানি সাইন থিটা। তাহলে সাইন 180 মাইনাস থিটা সমান জানি আমরা সাইন থিটা। অনুরূপভাবে কজ 180 মাইনাস থিটার মান আমরা বের করব। কজ মানে ভূমি বাই অতিভুজ, ভূমি ছিল ওএন, অতিভুজ ছিল ও কিউ। ওএন এর মান ছিল মাইনাস এক্স ড্যাশ আর অতিভুজের মান ছিল আর। মাইনাস এক্স ড্যাশের পরিবর্তে আমরা লিখতে পারি আমরা এক্স আর লিখতে পারি আর, অর্থাৎ মাইনাস এক্স বাই আর আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ মানে হলো কজ, অর্থাৎ কস থিটা, অর্থাৎ কজ 180 মাইনাস থিটা সমান হবে মাইনাস কস থিটা। এবার আমরা টেন 180 মাইনাস থিটার মান বের করবো। টেন মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব ছিল কিউএন, ভূমি ছিল ওএন, কিউএন আর ওএন। এই লম্বের মান ছিল ওয়াই ড্যাশ আর ভূমির মান ছিল মাইনাস এক্স ড্যাশ। ওয়াই ড্যাশের পরিবর্তে লিখতে পারি আমরা আর এক্স ড্যাশের পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস এক্স, অর্থাৎ মাইনাস ওয়াই বাই এক্স বলে আমরা জানি লম্ব বাই ভূমি অর্থাৎ টেন থিটা, লম্ব বাই ভূমি সমান টেন থিটা অর্থাৎ মাইনাস টেন থিটা। অনুরূপভাবে কট 180 মাইনাস থিটা আমরা লিখতে পারি ওএন বাই ও কিউ অর্থাৎ ওএন বাই কিউএন, ভূমি বাই লম্ব। ভূমির মান ছিল মাইনাস এক্স ড্যাশ আর কিউএন এর মান ছিল ওয়াই, অর্থাৎ কিউএন এর মান ছিল ওয়াই ড্যাশ। মাইনাস এক্স ড্যাশের পরিবর্তে লিখতে পারি আমরা এক্স আর ওয়াই ড্যাশের পরিবর্তে লিখতে পারি ওয়াই, অর্থাৎ মাইনাস ভূমি বাই লম্ব হয়ে যাবে কট থিটা, অর্থাৎ কট 180 মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি মাইনাস কট থিটা। এইবার আমরা বের করব সেক 180 মাইনাস থিটা সমান, সেক থিটা হলো অতিভুজ বাই ভূমি, অতিভুজ ছিল ও কিউ আর ভূমি ছিল ও এন। এই ও কিউ এর মান আমাদের জানা আছে, আর ওএন এর মান আমাদের জানা আছে, মাইনাস এক্স ড্যাশ, মাইনাস আর বাই এক্স ড্যাশের পরিবর্তে আমরা লিখতে পারি কি এক্স, ঠিক আছে। তাহলে এই আর বাই এক্স, আর ছিল অতিভুজ, এক্স ছিল ভূমি। অতিভুজ বাই ভূমি সমান হবে কস থিটা, তাহলে আমরা অতিভুজ বাই ভূমি সমান হবে সেক থিটা। তারপর আমরা লিখতে পারি এখানে মাইনাস সেক থিটা, অর্থাৎ সেক 180 মাইনাস থিটা সমান হবে মাইনাস সেক থিটা। এবার আমরা বের করব কুসেক 180 মাইনাস থিটা। কুসেক 180 মাইনাস থিটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ ছিল ও কিউ, লম্ব ছিল কিউএন, অতিভুজ মানে ছিল আর, কিউএন এর মান ছিল ওয়াই ড্যাশ, আর ওয়াই ড্যাশের পরিবর্তে লিখতে পারি ওয়াই আর বাই ওয়াই, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, তার মান হবে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে কুসেক, অতিভুজ বাই লম্ব হবে কুসেক, তার মানে হবে কুসেক থিটা। তাইলে কুসেক 180 মাইনাস থিটা সমান হবে কুসেক থিটা। এইভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাত 6টার জন্যই এই সংযুক্ত কোণ 180 মাইনাস থিটার মান আমরা বের করলাম। এই 180 মাইনাস থিটা কোণটা দ্বিতীয় চতুর্ভাগে ছিল, দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা এবং কুসেক থিটা পজিটিভ, যে কারণে তাদের মান দুটি কী আছে পজিটিভ আর বাকি সবগুলাই কী হয়েছে নেগেটিভ, ঠিক আছে। তাহলে আমরা 180 মাইনাস থিটা সংযুক্ত কোণের সাইন কোস টেন কোট সেক কুসেক এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা বের করলাম। এবার আমরা যাব নেক্সট সংযুক্ত কোণ অর্থাৎ 180 প্লাস থিটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করব।
এবার আমরা 180 প্লাস থিটা কোণের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করব। তো মনে করি OX একটি ঘূর্ণায়মান রশ্মি, OX একটি ঘূর্ণায়মান রশ্মি। এই OX ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সে ধনাত্মক কোণ থিটা উৎপন্ন করে এবং থিটাটা অবশ্যই কী হবে 90 ডিগ্রি, অর্থাৎ এক্স ও জেড সমান থিটা কোণ উৎপন্ন করে। এবার এই এক্স ও জেড ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরও 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ও জেড ড্যাশ অবস্থানে আসলো, অর্থাৎ জেড ও জেড ড্যাশ সমান 180 ডিগ্রি কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে আমরা এই যে জেড ও জেড ড্যাশ সমান আমরা 180 ডিগ্রি কোণে ঘুরলাম, তাহলে এই দুটি কোণ যদি আমরা যোগ করি এক্স ও জেড ড্যাশ, এক্স ও জেড এবং জেড ও জেড ড্যাশ ঘুরে 180 ডিগ্রি যোগ করলে হবে 180 প্লাস থিটা। এই সংযুক্ত কোণের আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। তাহলে এই ঘূর্ণায়মান রশ্মিটির প্রথম শেষ অবস্থান ছিল অজেড, তার উপর একটা বিন্দু নিলাম পি, এবং শেষ 180 ডিগ্রি ঘুরে তার অবস্থান ছিল ও জেড ড্যাশ, তার উপর একটা বিন্দু নিলাম কিউ। এই পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম আমরা এক্স ওয়াই, কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ঠিক আছে, তাহলে এখন আমরা এই পি থেকে আর এই পি আর কিউ বিন্দুটা আমরা এমনভাবে নিছি যেন তাদের দূরত্ব কী হয়, সমান হয়, অর্থাৎ ও পি ও ইকুয়াল ও কিউ ইকুয়াল আর হয়। এবার পি থেকে এক্স অক্ষের উপর পি এম লম্ব টানলাম এবং কিউ থেকে এক্স অক্ষের উপর পি এন লম্ব অঙ্কন করি। এবার লক্ষ্য করো, তাহলে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা পি ও এম এবং আরেকটা হবে কত কিউ ও এন। এই দুই ত্রিভুজে এই কোণ ছিল 90, এই কোণ ছিল 90। ঠিক আছে, এই কোণ আর এই কোণ কী হবে, সমান হবে, কারণ এটা কি কোণ, তোমার বিপ্রতীপ কোণ বলে কি হবে, সমান হবে। এটা থিটা হবে, এটাও কি হবে, থিটা হবে। এবং এই ও পি এবং ও কিউ আমরা প্রথমেই কী ধরছিলাম, সমান ধরছিলাম। তার মানে এই ত্রিভুজ দুটি কী হবে, সর্বসম। তার মানে ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ কিউ ও এন সর্বসম। এই দুই ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে অবশ্যই এই ও এম আর ও এন কী হবে, সমান হবে। ঠিক আছে, এবং পিএম আর কিউএন কী হবে, সমান হবে। এই ওএম এর মান জানি আমরা কত, এক্স, আর পিএম এর মান জানি ওয়াই। ওএন এর মান জানি আমরা এক্স ড্যাশ, কিউএন এর মান জানি আমরা ওয়াই ড্যাশ। ঠিক আছে, তাহলে ওই ওএম এর মান কত আসবে, এক্স, আর ওএন এর মান কত আছে, এক্স ড্যাশ। কিন্তু এইটা নেগেটিভ থাকার কারণে আমরা কি লিখতে পারি, মাইনাস এক্স ড্যাশ লিখতে পারি। এবং এই পিএম এর মান ছিল আমাদের ওয়াই আর কিউএন এর মান ছিল ওয়াই ড্যাশ, কিন্তু এটা নিচের দিকে থাকার কারণে আমরা কি লিখতে পারি, মাইনাস ওয়াই লিখতে পারি। কারণ আমাদের চতুর্ভাগ অনুসারে স্থানাঙ্কের চিহ্নগুলো আমাদের খুব ভালোভাবে জানা থাকতে হবে, এবং আমরা জানি যে প্রথম চতুর্ভাগে হলে প্লাস দুইটাই, তৃতীয় চতুর্ভাগে হলে বুসকুটি দুইটার চিহ্নই কী হবে, মাইনাস। তাহলে এইবার আমরা এই যে সংযুক্ত কোণ আমরা পাইলাম এক্স ও এক্স ড্যাশ সমান 180 প্লাস থিটা, এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইনের মান আমরা বের করব। সাইন থিটার সমান আমরা জানি, তাহলে কোণটা এখান থেকে শুরু করে কোণ পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। তাহলে তার জন্য এক্স অক্ষের উপর অবস্থিত লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা। তাহলে কোণের পরিমাণ কত আসবে, লম্ব বাই অতিভুজ। লম্ব ছিল কিউ এন আর অতিভুজ ছিল ও কিউ। কিউএন এর মান আমরা বলতে পারি, কিউএন এর মান বলতে পারি মাইনাস ওয়াই ড্যাশ, আর অতিভুজের মান লিখতে পারি আমরা আর। এই মাইনাস ও ড্যাশের পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস ওয়াই বাই নিচে কত লিখতে পারি, আর। ঠিক আছে, তাহলে আমরা মাইনাস ওয়াই বাই আর অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এই চিত্র অনুসারে ওয়াই বাই আর লম্ব বাই অতিভুজ, তার মানে হয়ে যাবে সাইন। তাহলে এখানে হবে সাইন থিটা, তার মানে হবে কি, সাইন 180 প্লাস থিটা ইকুয়াল হবে মাইনাস সাইন থিটা। এবার আসো কজ 180 মাইনাস থিটা, কজ 180 প্লাস থিটা। আমরা এই
কী লিখবো বলো, অতিভুজ বাই, আমরা এখানে চিহ্নটা এইভাবে দিতে পারি অথবা এখানেও মাইনাস দিয়ে আমরা লিখতে পারি। এখান থেকে যদি মাইনাস তুলে দিই তাহলে আমরা এক্স ড্যাশের পরিবর্তে এখানে মাইনাস ওয়াই ড্যাশ লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওয়াই দিয়া এখানে দিব কি মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার আমরা বলো কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত ছিল ও এন আর অতিভুজ ছিল ও কিউ। ও এনের মান ছিল এক্স ড্যাশ ও কিউ এর মান ছিল আর। এক্স ড্যাশ সমান আমরা লিখতে পারি মাইনাস এক্স আর অর্থাৎ মাইনাস এক্স বাই আর ভূমি বাই অতিভুজ, তার মানে হবে কি কস থিটা, অর্থাৎ কস 180 প্লাস থিটা সমান হবে মাইনাস কস থিটা। এবার টেন 180 প্লাস থিটা সমান 10 মানে হবে লম্ব বাই ভূমি। লম্ব ছিল কিউ এন আর ভূমি ছিল ও এন। কিউ এন এর মান জানি আমরা ওয়াই ড্যাশ আর ভূমির মান জানি এক্স ড্যাশ। এর মান জানি মাইনাস ওয়াই, এর মান জানি মাইনাস এক্স। মাইনাস মাইনাস কাটা ওয়াই বাই এক্স মানে লম্ব বাই ভূমি হয়ে যাবে কি টেন থিটা। অর্থাৎ আমরা 180 প্লাস থিটা সমান আমরা লিখতে পারি প্লাস 10 থিটা। ঠিক আছে, এবার আমরা বের করব কট 180 প্লাস থিটা। কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব, অর্থাৎ ওএন বাই ও কিউ। ওএন এর মান ছিল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ড্যাশের মান ছিল মাইনাস এক্স, ওয়াই ড্যাশের মান হলো মাইনাস ওয়াই। মাইনাস মাইনাস কাটা হয়ে যাবে ভূমি বাই লম্ব হয়ে যাবে কট থিটা। ভূমি বাই লম্ব কট থিটা, অর্থাৎ কট 180 প্লাস থিটা সমান হবে প্লাস কট থিটা। এবার সেক 180 প্লাস থিটা সমান আমরা বের করব। সেক মানে হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ ছিল ও কিউ আর ভূমি ছিল ও এন। ও কিউ এর মান ছিল আর, ও এন এর মান ছিল আমাদের এক্স ড্যাশ। আর বাই এক্স ড্যাশ মানে কি মাইনাস এক্স, অর্থাৎ মাইনাস আর বাই এক্স। আর ছিল অতিভুজ আর এক্স ছিল ভূমি, অর্থাৎ অতিভুজ বাই ভূমি হবে সেক থিটা, অর্থাৎ মাইনাস সেক থিটা। ঠিক আছে, তাহলে আমরা সেক 180 প্লাস থিটা সমান আমরা পাইলাম মাইনাস সেক থিটা। এবার আমরা বের করব কুসেক 180 প্লাস থিটা। কুসেক 180 প্লাস থিটা আগের মতোই লম্ব ছিল কিউ এন আর ভূমি অতিভুজ ছিল কুসেক মানে অতিভুজ ছিল কত অতিভুজ ছিল ও কিউ আর লম্ব ছিল কিউ এন। ঠিক আছে, অতিভুজের মান আর কিউ এন এর মান আমাদের জানা আছে ওয়াই ড্যাশ। আর বাই ওয়াই ড্যাশ মানে কি মাইনাস ওয়াই, অর্থাৎ মাইনাস অতিভুজ বাই লম্ব। এই চিত্র থেকে আমরা অতিভুজ বাই লম্ব সমান আমরা লিখতে পারি কুসেক থিটা, অর্থাৎ মাইনাস কুসেক থিটা। তাহলে আমরা এইভাবে 180 প্লাস থিটা সংযুক্ত কোণের 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করলাম। এই 180 প্লাস থিটা কোণটি তৃতীয় চতুর্ভাগে হওয়ায় তৃতীয় চতুর্ভাগে আমরা জানি টেন থিটা এবং কট থিটা পজিটিভ, যে কারণে টেন এবং কটের মানগুলো পজিটিভ আসছে আর বাকি 4টি কি আসছে নেগেটিভ আসছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে আজকে তিনটি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা শিখলাম। এর পরের ক্লাসে আর বাকি 3টা অনুপাত আছে, সেগুলো আলোচনা করে তোমাদের সাথে এই চ্যাপ্টারের অর্থাৎ 7.1 আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব বা এই সূত্রগুলো ব্যবহার করে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক করব। তো আজকে এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।